সর্বনাশ হলো। তুমি আবার আবার আমার দিদিভাইকে বিপদে ফেললে। মা গো, রক্ষা করো মা, রক্ষা করো। নিঃশ্বাস পড়ছে না বাবা। আদি, সিপিআর দে, মাথা ঠান্ডা কর, আনন্দের কিচ্ছু হবে না। আদি, আদি কিচ্ছু হবে না, শক্ত থাকো তুমি। আদি, আদি তুই পারবি, তুই আগেও আনন্দীকে আমাদের কাছে ফিরিয়ে এনেছিস, তুই আবারও পারবি আদি। কে মা দুর্গা, মা তুমি শক্তি দাও না, তুমি আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও, তুমি আমাদের এত বড় ক্ষতি হতে দিও না মা গো। তুমি তো ওরও মা, ও তো খুব কষ্ট পাচ্ছে, তুমি ওকে ঠিক করে দাও। তোমার মেয়ে তো খুব কষ্ট পাচ্ছে, ভালো করে দাও ওকে। আনন্দী, আনন্দী তুমি পারবে। আনন্দী, আনন্দী চেষ্টা করো। আনন্দী ফাইট, আনন্দী ফাইট। আনন্দী, তোকে কেন বারবার এত কষ্ট পেতে হয় বলতো? শোনো, আমি বলছি এইভাবে হবে না, মেডিনেস্টে চলো। কি করলো এটা? কার এত বড় সাহস বাড়িতে ঢুকে মেয়েটাকে মেরে গেল? ধরতেই পারলাম না বাবা, বেরিয়ে গেল। যত বড়ই পাপিষ্টা হোক, তার চেয়ে মায়ের শক্তি অনেক বেশি, অনেক। মা ওকে ঠিক রক্ষা করবে। মাগো, তুমি ওকে রক্ষা করো, মাগো রক্ষা করো। Come on, Anandi, come on, Anandi, fight. Fight, Anandi. Fight, Anandi. তুমি পারবে, আনন্দি, তুমি পারবে। তুমি হেই, কি করছো তুমি? এরকম পেশেন্টের মুখে কেউ জল দেয়? জল গলায় গিয়ে আটকে যেতে পারে। চরণা মৃত, এতেই ভালো হয়ে যাবে গো, সেরে যাবে। ও প্লিজ তোমরা সবাই সরে যাও, সরে যাও সবাই। ব্যাস এইটুকুই, এইটুকুই বলবে তুমি? আদি, মা দুর্গা নাকি আজকে প্রসাদ খেতে আসবে, সেটাও ও জানে। তুমি তো দেখলে যে ও কিভাবে মায়ের মূর্তির সঙ্গে গিয়ে কথা বলছিল, মা দুর্গা নাকি ওর সাথে কথা বলে। এই এত কিছুর ব্যাখ্যা কি বলবে বলো তো তুমি? কি দেবে এই এত কিছুর ব্যাখ্যা? ডক্টর আনন্দী লাহিড়ী, আপনি এই কেসে কি সাজেস্ট করছেন? পারছি না আদি, আমি কিছুই সাজেস্ট করতে পারছি না, আমি কিছু পারবো না। এখানে ডক্টর আনন্দী লাহিড়ী তার চিফের উপরেই ডিপেন্ড করছে। বেশ, শোনো, এটা একটা মানসিক রোগ হতে পারে, আমরা আগেও এটা নিয়ে ডিসকাস করেছি। হ্যাঁ হতে পারে, আমি এটা অস্বীকার করছি না। দেখো, এই বয়সে একটা বাচ্চা, সে তো তার নিজের মা বাবার নাম, তার বাড়ির ঠিকানা এগুলো তো বলতেই পারবে, তাই না? এগুলো তো বলতেই পারে। সেখানে তো ওর তো নিজের নাম ছাড়া কিছুই মনে নেই। শোনো শোনো, সবচেয়ে বড় কথা হলো ও দিনের পর দিন একটা অন্য বাড়িতে থেকে যাচ্ছে। ওর নিজের বাড়ি কোথায় সেটাও মনে করতে পারছে না। মানে বুঝতে পারছো, ওর বোধটাই নেই যে হারিয়ে গেছে। সেটাই তো বলছি আদি, খুব অবাক করার মতন ওর ব্যবহার। ওর শুধু নিজের নামটুকুই মনে আছে, আর কিচ্ছু না। না, এটা তো হয়, তুমি তো জানোই, মানে এগুলোই হয়। মানে এরকম অনেক অসুখ আছে যেগুলো মানুষের পুরনো কোনো স্মৃতিই মনে থাকে না। কিন্তু তারা তো এইভাবে অলৌকিক কথাবার্তাও বলে না আদি। হ্যাঁ, না মানে বলে না, কিন্তু হ্যালুসিনেট করছে হয়তো। মানে সেটা হয়তো আমাদের রুমার সঙ্গেও ঘটছে। কি হলো, তুমি আবার হাসছো কেন? হাসছি কারণ অনেকদিন পর তুমি হাসার মতোই কিছু বললে। হ্যালুসিনেশন মানে ভ্রমকে সত্যি বলে ধরে নেওয়া। আদি, হ্যালুসিনেশনই যদি হবে তাহলে উমা জানলো কি করে আমাদের বাড়ির ওই ত্রিশূলের গল্প, মানে পুরনো ত্রিশূলের গল্পই বা ও কি করে জানলো? ভাড়ার ঘরে কোথায় দেরাজ আছে সেটাই বা কি করে জানলো? আর সেই দেরাজের মধ্যে পুঁথি, আর সেগুলো তো মিলেও যাচ্ছে। আর আমি তো এটারই ব্যাখ্যা জানতে চাইছি ডক্টর লাহিড়ী। জানি না,
জানি না, আমার তো এটাও কেমন একটা ধাঁধার মতো লাগছে। মানে এটা যদি ওর কল্পনাই হয়, ধরে নিলাম কল্পনা, তাহলে সেটাই বা মিলছে কি করে বারবার? আমার এটাই অদ্ভুত লাগছে। আমি এই পুরোটাকে বিজ্ঞান কিংবা ডাক্তারি এই কোনো কিছু দিয়েই ব্যাখ্যা করতে পারছি না। হ্যাঁ, সেই কিছুটা যেন অলৌকিক, আর এই অলৌকিকের সাথেই যেন আমাদের বাস্তবটা কেমন যেন মিলে মিশে গেছে, তাই না? একদমই একদমই। আরে সেই কারণেই তো বলছি তোমায় আনন্দী, প্লিজ একটু ঘুমো। একটু ঘুমোলে অন্তত এই চিন্তা ভাবনাগুলো থেকে একটু ছুটি পাবে। হ্যাঁ, পারছি না আদি, চোখ বুঝলেই খালি ওই লাইনগুলোই ভেসে আসছে। সত্য, তম, রজ, 3টি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। হাতে মাত্র আর 4 দিন, 10মীর মধ্যে ত্রিশূলটা খুঁজে না পেলে কি হবে বুঝতে পারছো? ওই ত্রিশূল আমি খুঁজে বার করবই। প্রাচীন ঘুম ভাঙলে বিপদ আসবে নানান রূপে, সাপ মোচনে ঘুম পাড়িও দুর্গা নাম জপে। এই যে সাপ মোচনের কথা বলছে, ওই ত্রিশূল দিয়েই নাকি সাপ মোচন হবে। এই যে এই বাড়িতে এতদিন ধরে একের পর এক বিপদ ঘটে চলেছে, ওই ত্রিশূল পেলেই নাকি সব বিপদ কাটবে। দেখো আদি, সেই জন্যই কিন্তু এই ত্রিশূলটা খুঁজে বের করা খুব দরকার। তোমার সত্যি মনে হয় একটা ত্রিশূল এবাড়ির বিপদ কাটাবে? দেখো, ওইভাবে কি শিওর করে কিছু বলা যায়? মানে আমাদের জীবনটা কি এতটাই ছকে বাঁধা? না, যায় না, ঠিক আছে, কিন্তু ত্রিশূলটা পেলে বিপদ যে কাটবে কি কাটবে না তার তো একটা উত্তর থাকবে নিশ্চয়ই। তুমি তো তোমার খাওয়া, ঘুম, নিজের লাইফের সবকিছুর থেকে ওপরে রেখেছো এই ধাঁধাটাকে। মানে উত্তর পেলে কি হবে সেটা তো জানো অন্তত। মনের শান্তি কোথায় জানো আদি? বিশ্বাসে। আমি সত্যি জানি না ওই ত্রিশূল আমরা খুঁজে পাবো কিনা, আদৌ সেই ত্রিশূল আছে কিনা, সেই ত্রিশূল পেলে সেই ত্রিশূল আমাদের কোনো উপকারে লাগবে কিনা, আমি সত্যি জানি না। আমি শুধু এইটুকুই জানি, আমি যা করছি তা আমার পরিবারের ভালোর জন্য করছি, আর এই বিশ্বাসটুকুই আমার কাছে অনেক আদি।